মাটন কারি আপনারা তো সচরাচর বানিয়ে থাকেন। আজ আমি একটু অন্যরকম স্বাদের মাটন কারি বানিয়ে দেখাবো। খেতে কিন্তু দারুণ সুন্দর হয়, আর ঘরোয়া কয়েকটা মশলা দিয়ে খুব সহজে কম সময়ে তৈরি করে নিতে পারেন। এটা রুটি, পরোটা, ভাত, পোলাও যে কোনো কিছুর সাথে খুব ভালো লাগে। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি দারুণ স্বাদের একটা রেসিপি। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। মাটন কারির জন্য আমি এখানে 600 গ্রাম মাটন নিয়েছি। মাটনের আপনারা যে কোনো পিস নিতে পারেন, তবে দেখুন আমি মাটনটা একটু মিডিয়াম সাইজ করে রেখেছি। মাটনটা বাজার থেকে আনার পরে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেবেন। মাটনটা আমি আগে থেকে আর ম্যারিনেট করব না, এটা আমি এবার সরিয়ে রাখবো। এরপর বাকি উপকরণগুলো আমি আপনাদের দেখিয়ে দেব। দেখুন, মাটন কারির জন্য আমি এখানে দুটো বড় সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে আমি 4 টুকরো করে নিয়েছি। টোটাল এখানে 8 টুকরো আলু হয়েছে, তবে আলুটা অপশনাল। আলু ছাড়াও আপনারা এই মাটন কারিটা করতে পারেন, তাতেও স্বাদ খুব সুন্দর আসে। এরপর নিয়েছি 2 ইঞ্চি আদা, আর নিয়েছি 10 থেকে 12টা মতন রসুনের কোয়া। আদা রসুনটা আমি সরিয়ে রাখলাম, এটা কিন্তু বাটবেন না। এরপর নিয়েছি 3 টেবিল চামচ টক দই। টক দইটা রুম টেম্পারেচারের টক দই নেবেন, আর টক দইটা খুব ভালো করে ফেটিয়ে নেবেন। আর নিয়েছি অল্প করে একটু ধনেপাতা। ধনেপাতা দিলে এতে সুন্দর একটা ফ্লেভার আসে, তাই আমি ব্যবহার করেছি। এরপরে আলুগুলোকে ভেজে নেব, তার জন্য একটা কড়াই নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবেন 50 ml মতো সর্ষের তেল। এই রান্নাটা আপনারা অবশ্যই সর্ষের তেলে করবেন। তেলটা হাই ফ্লেমে ভালো করে গরম করে নেবেন, তারপর আলুগুলোকে দিয়ে দেবেন। তবে আলুগুলো এখানে নুন হলুদ দিয়ে ভাজবার প্রয়োজন নেই, শুধুই এমনি ভেজে নেবেন। আলুগুলো দেওয়ার পরে নাড়াচাড়া করে আলুগুলোকে বেশ লাল লাল করে আপনারা ভেজে নেবেন। দেখুন, আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এগুলোকে এবার আমি তেল থেকে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেব। এর থেকে বেশি লাল করে ভাজবার প্রয়োজন নেই। আলুটা আমি সরিয়ে রাখলাম। এরপর নিয়েছি 3টে বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি রাফলি কেটে নিয়েছি, যেহেতু এটা ভাজবার পরে পেস্ট করব, তাই আপনাদের কোনো রকম মিহি করে কাটবার প্রয়োজন নেই। কাটা পেঁয়াজটা এবার ওই গরম তেলের মধ্যে দিয়ে দেব। দেওয়ার পরে হাই ফ্লেমে পেঁয়াজটাকে ভেজে নেবেন। মোটামুটি 2 থেকে 3 মিনিট মতো ভাজলেই দেখবেন পেঁয়াজের একটা কালার চেঞ্জ হয়ে যাবে। পেঁয়াজ ভাজবার সময় মাঝের মধ্যে একটু নাড়াচাড়া করে দেবেন, তা না হলে একটা সাইড বেশি কালো হয়ে যেতে পারে। দেখুন, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে। ঠিক এই রকম লাল করে আপনারা ভেজে নেবেন, এর থেকে বেশি লাল করবার প্রয়োজন নেই। এরপর ওই ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দেব আদা রসুন, আর দিয়েছি 3টে কাঁচা লঙ্কা। তবে ঝালটা যদি আপনাদের কাছে কম লাগে, সেক্ষেত্রে আপনারা একটু বেশি করে ঝালটা দিয়ে দিতে পারেন। আর দিয়ে দেব ধনেপাতা। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে পেঁয়াজ, আদা, রসুন খুব ভালো করে ভেজে নেবেন, আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। মোটামুটি 1.5 থেকে 2 মিনিট মতো সময় ধরে এটা একটু ভেজে নেবেন। দেখুন, পেঁয়াজ, আদা, রসুন, ধনেপাতা, কাঁচা লঙ্কা সমস্ত কিছু বেশ ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এরপর একটা ঝাঁঝরির সাহায্যে তেল থেকে তুলে নিয়ে আমি একটা বোলের মধ্যে রেখে দেব। এটাকে ঠান্ডা হতে দেবেন, তারপরে সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নেবেন। পেস্ট হয়ে গেলে এটা পরে কখন ব্যবহার করতে হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দেব। এরপরে ওই তেলটা দেখুন অনেকটাই কমে গিয়েছে, তার মধ্যে আরো 2 থেকে 3 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দেব। তেলটা হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নেবেন, তা না হলে কাঁচা সর্ষের তেলে একটা গন্ধ রয়ে যাবে। তেল দেখুন খুব ভালো করে গরম হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দেব মাটনটা। মাটন কিন্তু আমি এখানে কোনো রকম ভাবে ম্যারিনেট করিনি, ডিরেক্ট আমি মাটনটা তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। মাটনটা ভাজবার সময় আপনারা অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে রাখবেন, আর মাটনটা ভাজবার সময় দেখবেন মাটনের কালারটাও চেঞ্জ হয়ে যাবে। এইভাবে আপনারা 5 থেকে 6 মিনিট মতো খুব ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেবেন। মাটন ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর দেব কালারের জন্য 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাগুলো দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে আপনারা লোতে করে দেবেন, দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নেবেন। দেখুন, মাটনের সাথে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এরপরে এটাকে আমি ঢেকে দেব 2 থেকে 3 মিনিটের জন্য লো ফ্লেমে। 3 মিনিট পরে ঢাকা খুলে দেখছি, দেখুন মাটন থেকে কতটা পরিমাণে তেল আর জল ছেড়ে দিয়েছে। এটাকে আরো একবার খুব ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব যে পেঁয়াজ, আদা, রসুন ভেজে রেখেছিলাম, সেই ভাজা পেস্ট আমি করে নিয়েছি। দেখুন,
কত সুন্দর একটা মিহি পেস্ট তৈরি হয়েছে, সেটাকে এবার আমি দিয়ে দেব। ওই পেস্ট দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে দেবেন। দেওয়ার পরে খুব ভালো করে মাটনের সাথে কষিয়ে নেবেন। আরো 5 থেকে 6 মিনিট ধরে। মাটন যত বেশি সময় ধরে কষাবেন তাতে করে টেস্ট আর ফ্লেভার কিন্তু খুব সুন্দর আসে। দেখুন 2 থেকে 3 মিনিট মতো খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এরপরে এটাকে আমি আবারও একবার ঢেকে দেব, দিয়ে আমি লো ফ্লেমে এটাকে 3 থেকে 4 মিনিটের জন্য হতে দেব। 4 মিনিট পরে ঢাকা খুলে দেখছি, দেখুন মশলা থেকে তেলটা রিলিজ করে দিয়েছে। আরো একবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। এরপর একটা মশলা রেডি করে নেব। তার জন্য দেখুন আমি কি কি মশলা নিয়েছি। প্রথমেই নিয়েছি 3টে ছোট এলাচ, নিয়েছি 1 টুকরো দারচিনি, নিয়েছি অর্ধেকটা জয়িত্রী, নিয়েছি 1 চা চামচ গোটা জিরে, আর নিয়েছি 2 চা চামচ গোটা ধনে, নিয়েছি 5-6টা মতন লবঙ্গ, আর নিয়েছি একটা বড় কালো এলাচ, যার অর্ধেকটা আমি এখানে ব্যবহার করব। এই সমস্ত মশলা আপনারা ডিরেক্ট গুঁড়ো করে নেবেন, কোনো রকম ভাবে ভেজে গুঁড়ো করবেন না, এর মধ্যে যে সুন্দর একটা অ্যারোমা রয়েছে সেটা নষ্ট হয়ে যাবে। দেখুন মশলাটা আমি খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এরপরে ওই পুরো মশলাটাই আমি এখানে দিয়ে দেব। মশলা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে খুব ভালো করে মাটনটাকে কষিয়ে নিতে হবে। দেখবেন মশলা দেওয়ার পরে কষানোর সাথে সাথেই মাটনের কালারটাও চেঞ্জ হতে শুরু করবে, আর মাটনের থেকে দেখবেন তেলটাও ছাড়তে শুরু করবে। দেখুন মাটন খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই। টক দইটা দেওয়ার সময় আপনারা গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে করে দেবেন। আর যদি খুব অসুবিধে হয় তাহলে আপনারা বন্ধ করে দিতে পারেন, তা না হলে কিন্তু টক দইটা ফেটে যেতে পারে। টক দই দেওয়ার পরে খুব ভালো করে আমি মাটনের সাথে এটাকে মিশিয়ে নেব। তবে এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছিলাম। এখন মাটনের সাথে মিশানো হয়ে গিয়েছে, গ্যাসের ফ্লেমটাকে আমি অন করে দিয়েছি। খুব ভালো করে আরো একবার মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে এটার মধ্যে আমি দিয়ে দেব উষ্ণ গরম জল প্রয়োজন মতন। আপনারা যদি এটা পাতলা ঝোল পছন্দ করেন তাহলে সেই পরিমাণে জল দেবেন, আর যদি একটু গ্রেভিটা ঘন চান তাহলে সেই পরিমাণে আপনারা জলটা দিয়ে দেবেন। আমি এখানে প্রয়োজন মতো জল দিয়েছি, দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। গ্রেভিটা ফুটে উঠলে এরপরে আমি এই মাটনগুলোকে নিয়ে একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। আমি এই রান্নাটা প্রেসার কুকারে করব, তাতে করে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন প্রেসার কুকারের মধ্যে সমস্ত মাটনটা আমি দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেব ভেজে রাখা আলু। আলুটা দেওয়ার পরে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। তবে গ্রেভিটা একটু কম লাগছিল বলে আমি আরো হাফ কাপ মতন উষ্ণ গরম জল দিয়ে দিলাম। তবে এই সময় অবশ্যই আপনারা একটু টেস্ট করে নেবেন যে নুনটা ঠিক আছে কিনা। তবে আমার এখানে নুনটা একটু কম লাগছিল, তাই আমি এখানে স্বাদের মতো নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পরে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। তারপরে প্রেসার কুকারের ঢাকনা আটকে দেব। প্রেসার কুকারের ঢাকনা দেওয়ার পরে আমি এটাকে মিডিয়াম ফ্লেমে 6 থেকে 7টা মতো সিটি দিয়ে নেব। তবে মাটনের কোয়ালিটি হিসাবে আপনারা সেই মতো সিটি দিয়ে নেবেন, মাটনটা যাতে সিদ্ধ হয়ে যায়। সিটি দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে আপনারা বন্ধ করে দেবেন। তারপর প্রেসার কুকারের স্টিমটা নেমে যাওয়ার পরেই আপনারা প্রেসার কুকারের ঢাকনাটা খুলবেন। এখন প্রেসার কুকারে আমি ঢাকনা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। মাটনটা দেখুন কালারটা কত সুন্দর এসেছে, খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর দিয়ে দেব হাফ চা চামচ মতো গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেব অল্প করে একটু ধনেপাতা কুচি, সঙ্গে দিয়ে দেব 3-4টে মতো চেরা কাঁচা লঙ্কা। এরপর 5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রাখবেন। তারপর গরম গরম পরিবেশন করবেন। আপনারা যে কোনো কিছুর সাথে খাবেন, খেতে অসম্ভব সুন্দর লাগে। দেখুন কালারটাও যতটা সুন্দর এসেছে, আলু আর মাটনটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর দেখুন গ্রেভিটা কিন্তু খুব বেশি মোটা আমি রাখিনি, পাতলাই রেখেছি। তবে এই মাটন কারিটা এইভাবে রান্না করলে দারুণ সুন্দর খেতে লাগে। প্রতিটা স্টেপ ফলো করে আপনারা এইভাবে একবার বানিয়ে নিন, যে কোনো দিন যে কোনো সময় খেতে দেখবেন অসম্ভব সুন্দর লাগবে। আর এই রান্নাটা কিন্তু খুব কম সময়ের মধ্যে ঝটফট করে ঘরোয়া কয়েকটা মশলা দিয়েই কিন্তু তৈরি হয়ে গিয়েছে, সেটা আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে এইভাবে একবার বানিয়ে দেখবেন, আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর লাইক শেয়ার করবার অনুরোধ রইল। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।